আচ্ছা, কি অদ্ভুত না এই ব্যাপারটা? একটা মানুষের একটা ছেলেও হয়, একটা মেয়েও হয়। একটা মেয়ে একসাথে বাবা মায়ের কাছে মানুষ হচ্ছে, ছেলেটার সাথেই মানুষ হচ্ছে। মেয়েটা অন্য কারোর বাড়ি 25টা বছর কিংবা কেউ 21 বছর, যাই হোক, বিয়ে করে চলে যায়। ছেলে তার বাবা মায়ের কাছেই থাকে। অদ্ভুত কতটা, মানে এটা ভাবলে যারা যারা বিয়ে করে চলে আসে তারাই একমাত্র বোঝে ব্যাপারটা কতটা শক্ত হলে এবং কতটা, মানে 25টা বছর তার বাবা মায়ের আদর যত্নে মানুষ করা মেয়ে একটা অন্যের বাড়িতে টোটালি নতুনভাবে আবার জীবন শুরু করে। যেই ছেলেটার হাত ধরে বাড়িতে আসে, তার ভালো মন্দ খারাপ সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যখন মায়ের কাছে মানুষ হয়, বাবা মায়ের কাছে, তখন ছোট ছোট কত বায়না আদর সব কিছু খায়। কিন্তু যখন তার বরের বাড়িতে চলে আসে, তখন তাকে ছোট ছোট ব্যাপারে কত কত কিছু সহ্য করার পর একটা সুন্দর সংসার তৈরি হয়। কিন্তু যদি ধরো কখনো একটা মেয়ের যেই ধরো বউ হয়ে আসলো, তার যদি কিছু একটা ছোট্ট ভুল হয়, সবাই মিলে কিন্তু কথা শোনাতে একটুও ছাড়ে না। তাই জন্য এখন যেন কীরকম জিদ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মেয়ের মধ্যে, খুব জিদ হয়ে যাচ্ছে। এখন এরকম হয়ে যাচ্ছে, আমি বাসন ধোবো, তুই ঘর মুছবি, এইরকম একটা পজিশনে চলে আসছে। এই জিনিসটা মেয়েদের মনের মধ্যে কিন্তু সমাজই ঢোকাচ্ছে। যখন মেয়েরা একটু স্ট্রং হয়ে যায়, মেয়েরা একটু শক্ত হয়ে যায়, সমাজই 10টা আঙ্গুল আগে একটা মেয়ের উপর ওঠায়। তারা বুঝতে পারে না, সমাজ পুরো বুঝতে পারে না যে কেন মেয়েটা এত শক্ত হয়ে গেল। কেননা পুরো চোখে আঙুল দিয়ে দেখানো হয়, সে ছেলে, তাকে তুমি বিয়ে করে এসছো, সে যেমনভাবে রাখবে তুমি তেমনভাবেই থাকবে। কেন? তার কি নিজস্বতা বলে কিচ্ছু নেই? সেটা কি দোষ? নিজের জন্য ভাবাটা কি দোষ? এবং নিজের কথা সবার সামনে রাখাটা কি দোষ? স্বাধীনভাবে বাঁচাটা কি দোষ? ইচ্ছে খুশি কোথাও ঘুরতে যাওয়া, কিছু করা, সেটা কি দোষ? এটা হওয়া উচিত না, জানো। যদি আমি এরকমও দেখেছি, যদি ধরো একটা মেয়ের বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে ফুচকা খেতে ইচ্ছা করে, আর বিয়ের আগে খেত, বিয়ের পরে একটুখানি খেতে গেছিল, শ্বশুরবাড়ির লোকেরা তাকে বলে, কি করে বেরিয়ে তুই একা ফুচকা খেয়ে এলি? কেন কেন খেতে পারবে না সে ফুচকা? বিয়ে হয়েছে, একটা রেস্ট্রিকশনের মধ্যে আছে, তাই জন্য? উচিত না। সেই মেয়েটাই ধীরে 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 কয়েক বছর পর প্রচুর শক্ত হয়ে যায়। তখন মেয়েটার উপর দোষ আসে যে মেয়েটার ব্যবহার একদম ভালো না। যাই হোক, এরকম ছোট ছোট আরও অনেক ঘটনা আছে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা করব না। টাটা, বাই বাই।